জীবনে আর কি দেখবো বিপিএল টুর্নামেন্টে, আর কি দেখারই বা বাকি আছে বিপিএল এ? সব তো দেখিয়ে দিয়েছে, আরো কি দেখার আছে বাকি? হ্যাঁ দর্শক, এখনো বাকি আছে বিপিএল টুর্নামেন্টের গুলো। দেখুন আজকের এই পর্বতে নাজমুল হাসান শান্ত, যাকে আমরা একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে জানি, তবে কিছুদিন আগে তিনি বোলিং করে অলরাউন্ডার নাম লিখিয়েছিলেন, তবে এবার অলরাউন্ডার থেকে ব্যাক করে আবার এসেছেন উইকেট কিপারে। হ্যাঁ দর্শক, এক শান্তের মধ্যে পাওয়া যাচ্ছে একাধিক গুণাবলী। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং থেকে শুরু করে এখন উইকেট কিপিং এও নাম লিখিয়েছেন শান্ত, যেখানে এবারের বিপিএল এ শান্ত একজন বেস্ট উইকেট কিপার। আবার অন্যদিকে ঢাকা ক্যাপিটালস এর দুঃখটা যেন এখনো শেষ হচ্ছে না, নতুন প্লেয়ার আসছে আবার যাচ্ছে, তবে ঢাকা ক্যাপিটালস এর হারগুলো এখনো নিচ্ছে না। এদিকে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস কে হারিয়ে দেওয়ার পর দেখাচ্ছে দুষ্টু কুকিলের ডান্স। হ্যাঁ দর্শক, সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে এই দৃশ্যটি হয়তো অনেক আতঙ্কিত। কি দিন এলো সাকিব খানের! এখন মাঠের মধ্যে বসে নিজের দলের হার উপভোগের সাথে সাথে নিজের বানানো গানেরও উপভোগ নিতে হচ্ছে। আবার এদিকে প্রতিদিন বিপিএল ম্যাচে এক একটি বর পালিয়ে আসছে বিয়ের পিড়ি থেকে। হ্যাঁ দর্শক, প্রতিদিনই বিপিএল এর মঞ্চে দেখা যাচ্ছে এক একজন বরকে, যারা শেরওয়ানি পরে দেখছেন বিপিএল, আবার কেউ বিয়ে করছেন বিপিএল স্টেডিয়ামে। দর্শক, এখন এটি বিপিএল এর মাঠ নয়, এখন হয়তো এটি বিয়ের মণ্ডপই হয়ে গেছে। দর্শক, যে যাই বলুক, আমার কিন্তু এই বিনোদনগুলো অনেক বেশি ভালো লাগে। পুরো বছর তো এই বিনোদনগুলো দেখবো না, শুধুমাত্র বিপিএল টুর্নামেন্টে দেখবো, তাতে মন্দ কি? দর্শক, বিপিএল এর এমন বিনোদনগুলো আপনারা কিভাবে উপভোগ করেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।